হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে তোমরা তারিখটা দেখেই বুঝতে পারছো আজকে 30 তারিখ। দেখো ইতিমধ্যে ইন্টারভিউর যে থার্ড ফেজ, তো সেই থার্ড ফেজের যে নোটিফিকেশন, তো সেটা কিন্তু চলে এলো, তুমি দেখতে পাচ্ছ এখানে। তো ইতিমধ্যে আমরা জানি গতকালই কিন্তু যে সেকেন্ড ফেজ, তো সেটা কিন্তু শেষ হয়েছে ঝাড়গ্রাম জেলার। তো তারপরে কিন্তু পর্ষদের দেরি করেনি, তো তারপরই কিন্তু চলে এসছে এখানে। দেখো ভেন্যু তো রয়েছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, মানে এপিসি ভবন। আর এখানে শিডিউলটা দেখো দেওয়া আছে। এবার এই থার্ড ফেজে যাদেরকে ডাকা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, দেখো তিন তিনটে জেলা এখানে। হাওড়াকে ডাকা হয়েছে ফেব্রুয়ারি 9 তারিখ এবং 10 তারিখে। তারপরে উত্তর দিনাজপুর, আবার নর্থ বেঙ্গলের দিকে চলে গেছে। তো উত্তর দিনাজপুর 11 থেকে 13 তারিখ, 11, 12, 13, এই 3 তারিখ, এই 3 দিন হবে। আর শিলিগুড়িকে কিন্তু শুধুমাত্র 13 তারিখে রাখা হয়েছে। তো ডকুমেন্ট যেগুলো সেগুলো কিন্তু পরপর রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফেজেই কিন্তু যে ডকুমেন্ট সেটা কিন্তু একই রাখা হচ্ছে, অবশ্য আলাদা হওয়ার কোনো জায়গাও নেই। আচ্ছা, তো এই প্রসঙ্গে একটা বিষয় যেটা আমি বলবো, যে সবার মনে হতে পারে তাহলে ইন্টারভিউ সেটা কিভাবে কি করেছে। তো দেখো এখানে যেটা দেখে মনে হচ্ছে যে নর্থ বেঙ্গল থেকে কিন্তু শুরু করছে না। আগেরবার যেটা হয়েছিল, কলকাতা শুরু করেছিল প্রথমে, কলকাতা দিয়ে শুরু করে নর্থ বেঙ্গল থেকে চলছিল। কিন্তু এবারও যে বিষয়টা রয়েছে, কলকাতা দিয়ে শুরু করে নর্থ বেঙ্গল থেকে শুরু করেছিল, তো তারপরে আবার কিন্তু এর মধ্যে হাওড়াটাকেও নিয়ে নিল। তো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হলো, আমার যতদূর মনে হয়, যেই সব জেলাগুলোতে কম আবেদন হয়েছে, তো সেই সব জেলাগুলোকে আগে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, তো এই হাওড়া, উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি, তো এদের কিন্তু 13 তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে। তো আশা করা যায় তো 13 তারিখের পরে, তো 13 তারিখের আগেও কিন্তু আবার ফোর্থ ফেজের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটা কিন্তু চলেও আসতে পারে। এই থার্ড ফেজ শেষ হতে হতে আমার মনে হয় আবার ফোর্থ ফেজ চলে আসতে পারে, কারণ যেহেতু মাঝে কিন্তু অনেকটা গ্যাপ রয়েছে, অনেকটা সময় রয়েছে 13 তারিখ পর্যন্ত যেটা চলবে। তো যাই হোক, ইতিমধ্যে যেহেতু কম যেসব জেলায় আবেদন হয়েছে সেই জেলাগুলোকেই কিন্তু পরপর ডাকছে বলে মনে হচ্ছে। তো সবাইকে কিন্তু খুব দ্রুত এখন প্রস্তুত হয়ে থাকতে হবে, যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো জেলা চলে আসতে পারে। তো যাই হোক, তো প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। ধন্যবাদ।